আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, এই শীতের টনটনা শীত দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা। এই কুয়াশা ভেজা সকালবেলা মাদ্রাসায় কাঁপতে কাঁপতে যাইতেছি দরজ দিতে, মানে পড়াইতে আর কি। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঠান্ডা লেগে গেছে। দেখেন কি পরিমাণে কুয়াশা ভাই, গাড়ি যে আসতেছে গাড়িও দেখা যাচ্ছে না, শুধু শব্দ পাইতেছি। এই যে গাড়ি, এই গাড়িতেই চললাম, তো দেখতে পাচ্ছেন যাইতেছি। যাইতে যাইতে এই তো আবারও সেই আমাদের কাঙ্ক্ষিত মাটিয়া মসজিদের পাশে দেখতেই পাচ্ছেন কিছু ভাই। দেখেন শীতে কি পরিমাণে শীতের জামা গায়ে দিচ্ছে। তো ছোট করার উদ্দেশ্যে বললাম না, মানে শীতের জামা মানে শীত কি পরিমাণ সেটা বোঝানোর জন্য আর কি। আমাকেও দেখতে পাচ্ছেন, দেখেন মানে শীতে মুখ চোখ লাল হয়ে যাইতেছে। এই দেখেন গাড়ির সামনে কি পরিমাণে শীত, মানে কুয়াশা আর কি, অন্ধকার হয়ে গেছে কুয়াশার কারণে। সকাল বাজে অলরেডি 7টার উপরে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে শীত। এখান থেকে দেখেন পাথরঘাটা মাত্র 7 কিলোমিটার। আমাদের যে পাথরঘাটা, যে ক্ষীর নদীটা বা কি বলে যমুনা নদীর যে অংশটা গেছে আর কি। তো যেইখানে আর কি ওই ঈদ মানে ঈদ উপলক্ষে ঘুরতে গেছিলাম, ব্লগ করছিলাম, ওইটার কথা বললাম। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন যাইতেছি কি পরিমাণে কুয়াশা ভাই। কুয়াশার কারণে মানে কিচ্ছু দেখা যায় না। দেখেন সামনে কি কুয়াশা, শরীর শাখাটাও কুয়াশার কারণে কেমন হয়ে গেছে। তারপরেও কিন্তু খারাপ লাগে না, সুন্দর লাগতেছে। প্রচুর কুয়াশা। এখন বাজে প্রায় 7:30টার উপরে, 8টার কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাই বাজে কয়টা আর কি পরিমাণে দেখেন কুয়াশা। দেখানোর চেষ্টা করব। দেখেন হাত ঠান্ডা হয়ে গেছে একদম। তো আমি দেখানোর চেষ্টা করবো স্ক্রিনে, যে দেখতে পাচ্ছেন 12, মানে দেখেন আপনারা তাপমাত্রার অবস্থা দেখেন। এই দেখেন সকাল 8টা 14 বাজে আর কি। দেখানোর চেষ্টা করতেছি। দেখেন বাজে কয়টা, 8টা 14, আর তাপমাত্রা কত আছে দেখেন। কি পরিমাণে নিচে নামছে তাপমাত্রা দেখতে পেলেন। তো দেখেন বাজারে যাইতেছি, এখন বাজে 8টার উপরে, প্রায় 8টার 8:15 বাজে আর কি। কি আর আমাদের এই রাস্তা মাশাআল্লাহ প্রতি বছর ঠিক করা হলেও এই রাস্তাটা আর কখনো ঠিক হবে না। দেখেন শীতের মধ্যে কোনো বৃষ্টি নাই, কিচ্ছু নাই, কি পরিমাণে পানি জমছে দেখছেন। হ্যাঁ, এটা নিয়েও তো একটা ভিডিও হয়েছিল। যাই হোক, দেখেন যাক, এই রাস্তা দিয়ে তো গাড়ি আসতে পারছে। আমার শ্বশুরবাড়ির রাস্তা হলে তো মাশাআল্লাহ কী যে হয়তো আল্লাহ ভালো জানে। যাই হোক, দেখেন মানে বাজারে প্রবেশ করতেছি আর কি। এই দেখেন রাস্তাগুলো কি, দেখেন কি পরিমাণে কাঁপতেছে, মানে রাস্তা ভাঙ্গা হওয়ার কারণে। প্রচুর ভাঙ্গা ভাই, মানে প্রতি বছর রাস্তা ঠিক করা হয়, তারপরেও মাটি দেওয়া মানে ধরে রাখা লাগে, অপারেশন করা লাগে আর কি। মোটরসাইকেল পর্যন্ত আস্তে আস্তে যেতেছে শীতে, দেখছেন। যাই হোক, মানে শীতের দিনে ক্লাস করাইতে যাওয়ার মজাটাই আলাদা। এই দেখেন কত দূরে এসে পড়ছি, দেখেন পেছনের অটোগুলা। যাই হোক, তার মধ্যে আজকে শনিবার, হাটের দিন, এত বড় একটা বাজার। দেখেন সিঙ্গাপুর সুপার মার্কেট, এটা সম্পর্কে কিছু না বললাম। প্রচুর কুয়াশা, প্রচুর শীত। আজকে শনিবার, হাটের দিন। অন্যান্য দিনে গাড়ি লড়তে চায় না, অথচ আজকে রাস্তা ফাঁকা। যাই হোক, গাড়ি থেকে নেমে ভাড়া দিলাম। ভাড়া দেওয়ার পর দেখেন এই পিছনে এক মুরব্বী আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করলো। মানে আমি চিনি না, বাট আমাকে অনেকেই চেনে, যার সাথে দেখা হয় মোটামুটি আর কি জিজ্ঞাসা করে। শীতের দিন, প্রচুর শীত। এই শীতের মধ্যেও মানুষ মাদ্রাসায় যায় ক্লাস করতে, আমাদের যাইতে হয় ক্লাস করাইতে। তার মধ্যে ভাই শিক্ষা সচিবের দায়িত্ব, বোঝা লাগবে, একটু তো কষ্ট করতেই হবে। দেখতে পাচ্ছেন যাইতেছি, এই দেখেন কত কষ্ট করে যাইতেছে মানে ক্লাস করতে। যদিও ভিডিওতে দেখানোর ইচ্ছা ছিল না। তো এত সকালবেলা মানুষ বাজারে আসতেছে, অনেকে যাইতেছে ক্লাস করতে, প্রচুর শীত। আমি তো তাপমাত্রা তো আপনাদেরকে দেখাইলাম। যাই হোক, এই শীতের মধ্যে আমাদের এখন যাইতে হবে ভ্যান গাড়িতে। কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। ভ্যান গাড়িতে যাইতে হবে, যে যাইতেছি, মানে আস্তে আস্তে ধীরে ধীরে যাবে আর কি। দেখতে পাচ্ছেন এই শীতের দিন। এই ভ্যানটা দেখে মনে পড়লো,
আমাদের তক্তারচলা বাজার 2 বাজারে বিভক্ত আর কি। একটা বাজার হলো কাঠের বাজার, আর একটা হলো মানে পুরাতন বাজার। নতুন বাজার যেটা পুরোটাই কাঠের বাজার আর কি। ওই বাজার খাটের জন্য বিখ্যাত, মানে অনেকগুলো ঘর, প্রায় না হলেও 300-400 তো হবেই তো খাট। তো এই শীতের মধ্যে আমরা যাইতেছি আর দেখতেছি যে অনেকগুলো খাটের মানে কি বলে ফার্নিচারের গাড়ি যাইতেছে। তো কথা এটা না, দেখেন শীতে কি পরিমাণে শীত, আর সামনে ড্রাইভারটাও অনেক আস্তে 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 ধীরে ধীরে যাইতেছে। তো সামনে একটা বট গাছ আছে, দেখানোর চেষ্টা করব যে আমাদের প্রাচীন বট গাছ। ও এটা কেটে ফেলছে, দেখতেই পাচ্ছেন নিচে শিকড়গুলো আছে, এটা কেটে ফেলছে আর কি। অনেক বড় বট গাছ ছিল, মোটামুটি বট গাছ এটা সবাই চিনত আর কি। এই দেখেন পুকুর, পুকুরের থেকে কী পরিমাণে ধোঁয়া উঠতেছে, কী পরিমাণে কুয়াশা উঠতেছে। পুকুরের পরে হলো কি বলে আপনার এই স্কুলটা, উত্তর পিকা জাগরণ উচ্চ বিদ্যালয়, অনেক বড় স্কুল দেখতে পাচ্ছেন। এই স্কুলের একটা বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য আমি জানি না, বাট এই স্কুলের যে নিচের জায়গা জমিন যেগুলা সবগুলো আমার নানার দেয়া, সমস্ত জায়গা ছিল আমার নানার। তো এই জায়গাটা আমার নানার ছিল, দেখতে পেলেন। এখান থেকে যাইতেছি আমার নানির, এই যে রাস্তায় যে দিক দিয়ে আমার নানির বাড়ি যেতে হয়। যাই হোক, এই স্কুলের পাশেই বাম মানে পূর্ব দক্ষিণ দিয়ে আমার নানির বাড়ি যেতে হয় আর কি। যাই হোক, দেখতে দেখতে মাদ্রাসায় চলে যাইতেছে আর কি। তো সামনেই আর একটু যেতে হবে, সামনে পেকোয়ায় দেখেন, কি সুন্দর দেখতে, কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, মানে এরকম কি বলে এই সিমেন্টের জিনিস বানায়, এই যে এখানেও দেখতে পাচ্ছেন বানাইতেছে। যাই হোক, অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কি, অনেক ভালো লাগে। আর এই দেখেন আমাদের পেছনের যে গাড়িটা, যে অটো, এটার ভিতরে দেখানোর চেষ্টা করব কলা। মানে শীতের দিনে মানে সারা বছরই কলা পাওয়া যায় আর কি, প্রচুর আমাদের দিকে একদম অটো রিক্সা ভরে ভরে কলা নিয়ে যায়। দেখানোর চেষ্টা করে। এই দেখেন কলা, শুধু কলা আর কলা চলে গেল। তো এইখানে আবার দেখতে পাচ্ছেন এই কি বলে চারিয়া বা চারি, যেটা বলেন আপনারা, এইগুলো বানায় আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এদিকে দেখার মতো অনেক জিনিস আছে, যদি দেখতে চান আসতে পারেন। তো এইখানে আবার দেখেন কি বানাইতেছে, খোয়ার না কি কয় আপনাদের এদিকে কী বলে জানি না, কিন্তু এই মুরগি টুরগি রাখার জন্য খোয়ার এগুলো বানায়। তো আমি ভিডিওতে একটু বেশি পটর করি। আপনারা যারা ভিডিওটা দেখেন সবসময় দেখতে পান যে আমি বেশি পটর করি, তাতে বিরক্ত লাগতে পারে। যদি বিরক্ত লাগে তো ভালো, ভিডিও দেখার দরকার নাই। আমার ভিডিও করা, আমার করা, এটা একটা মোমেন্ট, মানে আমার নিজের দেখার জন্য আর কি বানানো। এই দেখেন কাইতলা বাজার। হ্যাঁ, এখানে বিরাট বড় পাম্প মানে মিস করলেন আর কি, বলি নাই, বাট দেখাইতে মানে দেখাইলাম আর কি। যাই হোক, এরপরে এই কাইতলার পরে পেকুয়া, মোটামুটি চলে আসছি। দেখতেই পাচ্ছেন এই সাইডে আবার একটা মাদ্রাসা দেখাবো। ওই দেখেন মাদ্রাসা এবং মসজিদ। এই মাদ্রাসাটা আমি হওয়ার আগে মনে হয় বন্ধ হয়ে গেছিলো, গত বছর আর কি, গত 2-1 বছর আগে এটা আবার চালু করা হয়েছে। নবীর ঘর যেহেতু আল্লাহ তাআলা চালু করা তৌফিক দান করছে, চালু করছে আর কি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাগুলো। যদি কখনো আসেন অবশ্যই করবেন, এদিকে খালি ফালাইছে ধান করবে। যাই হোক, দেখতে দেখতে প্রায় পিকা চলে এসেছি, ভিডিওটা আর বেশি লম্বা করব না। এই দেখেন কত সুন্দর জায়গাগুলো। এখন পর্যন্ত কুয়াশা কিন্তু যায় নাই, পটর করতেই আসছি, তারপরেও কুয়াশা শেষ হয় নাই। আজকে সারাদিনটাই কুয়াশার আর কি। তো দেখতে দেখতে পিকা চলে আসছে, যে এই জায়গায় আমাদের ছাত্ররা অনেক সময় খেলাধুলা করে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে এটা চলে দিয়ে যাওয়া যায়। দেখাবো ওই জায়গা আমি নামার চেষ্টা করবো, আর নামবো আর কি, যে নামতেছি। তো সামনে চলে আসছে যেহেতু নামতে তো হবেই। দেখেন শীতে কি অবস্থা হয়ে গেছে আমার। ভাড়াটা দিয়ে আমি ডাইরেক্ট ওইখান থেকে মাদ্রাসার রুমে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কুয়াশায় মানে আমার মোবাইল ভিজে গেছে, ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে আর কি। পরিষ্কার করার চেষ্টা করতেছি, মোটামুটি যতটুকু পরিষ্কার হয়েছে ততটুকুতে আমি ক্লাস দেখানোর চেষ্টা করবো। ছাত্ররা আসছে, ক্লাস গুছিয়েতেছে, আমার রুম গুছিয়ে দেবে।
যাই হোক, ছাত্রদের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আমি যেন আমার ছাত্রদেরকে পরিপূর্ণ করে করতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যে আমি যেন পরিপূর্ণভাবে ছাত্রদের হক আদায় করতে পারি। এই হলো আমার ক্লাসরুম, দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।